আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়ব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 34 ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যা প্রথম থেকে পঞ্চম। দেখো নিচের প্রাণীগুলোর অবস্থান কিভাবে প্রকাশ করা যায়। ওকে, এখানে কতগুলো প্রাণী দেওয়া আছে, তার অবস্থান আমরা প্রকাশ করব। দেখো বস্তুর দলগত ধারণা বোঝাতে 1, 2, 3 ইত্যাদি সংখ্যা ব্যবহার করা হয়, কিন্তু কোন বস্তুর অবস্থান বোঝাতে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করা হয়। অর্থাৎ কি বলছে, বস্তুর ধারণা বোঝাতে, অর্থাৎ কয়টি সংখ্যা, 5টা গরু, 4টা মুরগি, 3টা হাঁস, এগুলো বোঝাতে আমরা 1, 2, 3 ব্যবহার করি। কিন্তু কোন বস্তুর অবস্থান, অর্থাৎ বস্তুটি কততম অবস্থানে আছে সেটা বোঝানোর জন্য এই ক্রমবাচক সংখ্যা ব্যবহার করা হয়। দেখো ক্রমবাচক সংখ্যা 1 কে বলে প্রথম, 2 হচ্ছে দ্বিতীয়, 3 হলো তৃতীয়, 4 হলো চতুর্থ, 5 হলো পঞ্চম। দেখো বাম থেকে, এটা হচ্ছে হাতি, এটা হচ্ছে প্রথম, ঘোড়া দ্বিতীয়, বাঘ তৃতীয়, এটা কি খরগোশ চতুর্থ, মুরগি পঞ্চম। তো এখানে আবার ডান দিক থেকে দেখো, প্রথম হলো মুরগি, দ্বিতীয় খরগোশ, তৃতীয় বাঘ, চতুর্থ হচ্ছে ঘোড়া, পঞ্চম হলো হাতি। এখন প্রশ্ন হলো যে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে প্রাণীগুলোর অবস্থান লিখি। বাম থেকে কে দ্বিতীয়? এই হচ্ছে আমাদের বাম। বাম থেকে দ্বিতীয় কে? এই যে বাম থেকে দ্বিতীয় হচ্ছে ঘোড়া। তো আমরা এখানে কি লিখবো? ঘোড়া লিখবো। ওকে, এখানে আমরা ঘোড়া লিখে নিলাম। ডান থেকে কে প্রথম? এই হচ্ছে ডান, ডান থেকে প্রথম হচ্ছে মুরগি। তাহলে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে প্রাণীগুলোর অবস্থান বলি। তো ডান থেকে প্রথম হচ্ছে মুরগি, আমরা এখানে মুরগি লিখলাম। ওকে, ডান থেকে পঞ্চমকে, এই যে ডান থেকে পঞ্চম হলো হাতি, তো এখানে আমরা হাতি লিখলাম। ডান থেকে পঞ্চম হাতি। ওকে, বাম থেকে চতুর্থকে, এই যে বাম থেকে চতুর্থ হলো খরগোশ। ওকে, খরগোশ। ডান থেকে তৃতীয়কে, ডান থেকে তৃতীয় হলো বাঘ। তুলি, তুমি শ্রেণীকক্ষে বেঞ্চের কোথায় বসো? তো তুলি বলল, আমি সামনে থেকে তৃতীয় বেঞ্চের বাম থেকে দ্বিতীয় স্থানে বসি। এবার তুমি বলো শ্রেণীকক্ষে বেঞ্চের কোথায় বসো। ঠিক আছে শিক্ষার্থীরা, পৃষ্ঠা নম্বর 35 আছে বাম ও ডান থেকে প্রতিটি ফলের অবস্থান বলি। বাম থেকে হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, আর ডান দিক থেকে হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। 2 নম্বর, 5 জন শিক্ষার্থী হাতে হাত ধরে আছে বাম থেকে। ঠিক আছে, আর এটা হচ্ছে ডান থেকে। তো 1 নম্বর বলেছে বাম থেকে 4 জনকে গোল দাগের মধ্যে রাখে। বাম থেকে 4 জন, বাম হলো তোমার এই, এখান থেকে কয়জন? 4 জন, 1, 2, 3, 4, এই 4 জনকে গোল দাগের মধ্যে রাখতে বলছে। ওকে, আমরা গোল দাগে রাখলাম। 2 নম্বর বলেছে বাম থেকে চতুর্থ জনকে গোল দাগের মধ্যে রাখি। বাম থেকে চতুর্থ জন, 1, 2, 3, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ জনকে গোল দাগে রাখতে বলছে। ওকে, বাম থেকে 4 জন, আর হলে ডান থেকে চতুর্থ জন এখানে করে দেওয়া আছে। 3 নম্বরে আছে নিচের 5 জন শিশুর মধ্যে আলীকে খুঁজে বের করতে হবে। তার বন্ধু বলল আলী দ্বিতীয় আসনে বসেছে। অপর বন্ধু বলল আলীর ডান দিকে 3 জন শিশু আছে। তো তার বন্ধু কি বললো? আলী দ্বিতীয় আসনে বসেছে। ওকে, দ্বিতীয় আসনে। আর আরেকজন বললো আলীর ডান দিকে 3 জন শিশু আছে। তাহলে আলী যদি এটা হয়, তাহলে সে দেখো দ্বিতীয় আসনে আছে। ওকে, এবং তার অপর বন্ধু বলল আলীর ডান দিকে 3 জন শিশু আছে। এই হচ্ছে আলীর ডান দিক হলো এদিকে, তাহলে 3 জন শিশু আছে। তাহলে আমরা আলীকে পেয়েছি। কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে। সবিতার সামনে থেকে দ্বিতীয় এবং তার পেছনে আরো 5 জন শিশু আছে। তো লাইনে কতজন শিশু আছে? দেখো এটি আমরা চিত্র এঁকে সহজে সমাধান করতে পারি। তো এখানে পিছনে দেখো, পিছনে আরো 5 জন আছে, 1, 2, 3, 4, 5 জন। পিছনে কয়জন? 5 জন। সামনে থেকে কত? দ্বিতীয়, 1, 2, দ্বিতীয়। তো শিশুর সংখ্যা কিভাবে হিসাব করা যায়? দেখো শিশু সংখ্যা এখানে করে দেওয়া আছে।
শিশু সংখ্যা সামনে থেকে দ্বিতীয় আর হলো পিছনে আরো আছে কয়জন, 5 জন। তাহলে টোটাল কতজন হলো? 1 2 3 4 5 6 7 জন। ঠিক আছে, শিশু সংখ্যা কিভাবে বের করব? সামনে থেকে দ্বিতীয় এবং পিছনে আরো 5 জন শিশু আছে। তাহলে এই সামনে থেকে দ্বিতীয় মানে হলো 2, পিছনে আরো কয়জন আছে? 5 জন। তার মানে এই পিছনে 5 জন, টোটাল হলো কয়জন? 7 জন। ওকে, 4 নম্বর আছে কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে। রাজু সামনে থেকে তৃতীয় এবং পিছন থেকে পঞ্চম। লাইনে কতজন শিশু আছে? এই হচ্ছে সামনে, সামনে থেকে কত? এই তৃতীয়। আচ্ছা, এবং পিছন থেকে পঞ্চম, পিছন থেকে আরো পঞ্চম আসতে হবে। 1 2 3 4 5। ওকে, এখন বলছে লাইনে কতজন শিশু আছে? তো সামনে থেকে তৃতীয় 1 2 3, তাহলে আমরা এখানে 3 লিখলাম। আর পিছন থেকে কয়জন আছে? 1 2 3 4, 1 2 3 4, তাহলে আমরা এখানে 4 লিখলাম। টোটাল কত হলো? 7 পেলাম। ওকে, তামিম তার পরিবারে বয়সে ছোট থেকে তৃতীয় এবং বড় থেকে চতুর্থ সদস্য। তার পরিবারের সদস্য সংখ্যা কত? ওকে, তামিম তার পরিবারে বয়সে ছোট থেকে হলো তৃতীয়, ওকে, এবং বড় থেকে চতুর্থ। তাহলে আমরা একটু অঙ্কটা করে দেখি। দেখো, ছোট থেকে, এই হলো ছোট থেকে তৃতীয়, ওকে, আর বড় থেকে কত? চতুর্থ। তাহলে বড় থেকে চতুর্থ আসার জন্য এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। ঠিক আছে, তার মানে আমরা এখানে পেয়েছি বড় থেকে হলো চতুর্থ। ঠিক আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আর ছোট থেকে কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাহলে কতজন হলো? দেখো, এখানে আছে 3 আর এখানে আছে 3, অর্থাৎ 6 জন। কতজন? 6 জন। ঠিক আছে, তাহলে তার পরিবারের সদস্য সংখ্যা কত? উত্তর লিখব, তার পরিবারের সদস্য সংখ্যা হলো 6। ক্রমবাচক সংখ্যা ষষ্ঠ থেকে দশম। ঠিক আছে, তো 6 কে বলে ষষ্ঠ, সংক্ষেপে লিখে 6 লিখে এই যে শেষের যে অংশটুকু আছে এই অংশটুকু লিখলে ষষ্ঠ। 7 হলো সপ্তম, অর্থাৎ 7 লিখে এই যে শেষের অপরটা লিখবো ম। 8 হলো অষ্টম, 8 লিখে আমরা লিখবো ম। 9 হলো নবম, সংক্ষেপে লিখবো 9 দিয়ে লিখবো কি? এই ম লিখবো। 10 হলো দশম, তো 10 লিখে আমরা ম লিখবো। 5 নম্বরে লাইনে 10 জন শিশু দাঁড়িয়ে আছে। সামনে আছে নাসিমা এবং পিছনে আছে জারিয়া। ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে এই শিশুদের অবস্থান বলি। তো ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে শিশুদের অবস্থান বলি। সামনে থেকে ষষ্ঠকে দেখো, এখানে পিছন থেকে হলো জারিয়া। ঠিক আছে, আর সামনে আছে কে? নাসিমা। তাহলে সামনে থেকে কে ষষ্ঠ? তাহলে সামনে হচ্ছে এখানে ষষ্ঠকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। তো সামনে থেকে ষষ্ঠ হলো আব্দুর রহিম। ঠিক আছে, তো আমি এখানে লিখবো আব্দুর রহিম। ওকে, আব্দুর রহিম। পিছন থেকে কে সপ্তম? পিছন থেকে আসে, এই হলো পিছন থেকে সপ্তম। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম হলো কে? ডেভিড। তাহলে এখানে আমাকে লিখতে হবে ডেভিড। ঠিক আছে, ডেভিড। ওকে, সামনে থেকে কে নবম? এই হচ্ছে আমার সামনে, সামনে থেকে নবম কে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। কে? রতন। সামনে থেকে নবম হলো রতন, এখানে আমি রতন লিখব। ওকে, আলিয়ার অবস্থান কততম? আলিয়া কোথায় আছে? এই যে আলিয়ার অবস্থান। আলিয়ার অবস্থান সামনে থেকে, এই সামনে থেকে কততম আছে আলিয়ার অবস্থান? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। সামনে থেকে হলো আলিয়ার অবস্থান অষ্টম, তো আমি এখানে 8 ম লিখলাম। আর পিছন থেকে কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়। পিছন থেকে হলো তৃতীয়, আমি এখানে তৃতীয় লিখে নিলাম। ওকে, তো প্রত্যেক শিশুর অবস্থান দুই ভাবে প্রকাশ করতে পারি। তো ডেভিডের অবস্থান কত? তো ডেভিডের অবস্থান কত? সপ্তম। ঠিক আছে, প্রত্যেক শিশুর অবস্থান দুই ভাবে করতে পারি। ডেভিডের অবস্থান কত? তো ডেভিডের অবস্থান সামনে থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। ঠিক আছে, আমরা যদি সামনে থেকে বলি তাহলে কি লিখবো? কি সামনে থেকে
পিছন থেকে সপ্তম। ওকে শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে আমরা পৃষ্ঠা নম্বর 38 নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা নম্বর 38 আছে ডান দিক থেকে 7 জনকে গোল দাগের মধ্যে রাখি। কি হচ্ছে আমার ডান দিক থেকে 7 জনকে 1 2 3 4 5 6 7 এই 7 জনকে গোল দাগের মধ্যে রাখতে বলেছি। ঠিক আছে, তো আমি গোল দাগের মধ্যে রাখলাম। তারপর বলছে ডান দিক থেকে সপ্তম জনকে গোল দাগের মধ্যে। সপ্তম কি আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এই সপ্তম জনকে গোল দাগের মধ্যে রাখলাম। ওকে, মনে রাখবে 7 জন এবং সপ্তম জন হচ্ছে ভিন্ন। দেখো 7 জন বলে 7 জন লোককে বোঝাচ্ছে, আর সপ্তম বললে একজনকে বোঝাচ্ছে এবং একজনের অবস্থান বোঝাচ্ছে। ঠিক আছে, ডান দিক থেকে 7 জন, এই হলো ডান দিক থেকে 7 জন, আর সপ্তম জন হচ্ছে এই, ঠিক আছে, একজনকে বোঝাচ্ছে। তো শিক্ষার্থীরা পরবর্তী পৃষ্ঠায় 39 দেখো একটি লাইনে মিল্টন হচ্ছে পিছন থেকে অষ্টম এবং মিল্টনের সামনে আরো 5 জন শিক্ষার্থী আছে। লাইনে কতজন শিক্ষার্থী আছে? পিছন থেকে কত? অষ্টম। এই পিছন থেকে আমি এখানে আসছি কত? এই অষ্টম হলো এখানে। আবার সামনে আরো 5 জন আছে, এই অষ্টমের পর আরো আছে কি 5 জন। ঠিক আছে, তাহলে কতজন হলো টোটাল? পিছন থেকে আসছে অষ্টম, দেখো 1 2 3 4 5 6 7 8, মানে অষ্টম হলো এখানে 8। ঠিক আছে, আমি এখানে 8 লিখলাম। আর এখানে কত আছে? 1 2 3 4 5, এখানে হলো 5, তার মানে কত হলো? 8 5 13। ওকে, একটি লাইনে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ এবং পিছন থেকে তৃতীয়, সেখানে কতজন শিশু আছে? চিত্র একে সমাধান করি। ওকে, তো আমি এখানে একটা চিত্র আঁকলাম। দেখো রাজু পিছন থেকে হচ্ছে রাজু কত? তৃতীয়, এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আর সামনে থেকে হলো ষষ্ঠ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। তো এখন বলছে এখন মোট কতজন আছে। ঠিক আছে, বলছে সেখানে কতজন শিশু আছে। তো লিখবো আমরা শিশুর সংখ্যা কতজন। দেখো এখানে আমরা একটা বক্স লিখে বক্সের ভিতরে করলাম, তাহলে জিনিসটা বুঝতে সহজ হবে। এখানে আছে প্রথম থেকে কত, পিছন সামনে থেকে কত? ষষ্ঠ, 6। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। আর পিছন থেকে হলো তৃতীয়, তাহলে আমরা আরো 2টা দিলাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাহলে 6 আর 2 হলো 8, অর্থাৎ এখানে মোট 8 জন শিশু আছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তো পৃষ্ঠা নম্বর 39 আশা করি বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে যোগ বিয়োগ নিয়ে আলোচনা হবে।